বাংলাদেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকটের ভোগান্তিতে পড়েছে সাধারণ ভোক্তারা। খুচরা বিক্রেতাদের তথ্য অনুযায়ী কয়েকটি ব্র্যান্ড ছাড়া অধিকাংশ কোম্পানির বোতলজাত তেল বাজারে অনুপস্থিত। বিশেষ করে 1 ও 2 লিটারের বোতলের তেলের সংকট সবচেয়ে তীব্র, যদিও খোলা সয়াবিন এবং পাম তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং এ দুটির দাম সামান্য নিম্নমুখী। অন্যদিকে বাজার পর্যবেক্ষণে জানা যায় প্রায় 1 মাস ধরে বোতলজাত সয়াবিন তেলের ঘাটতি দেখা দিয়েছে। সরকার ভোজ্য তেল আমদানিতে ভ্যাট কমালে সাময়িক সরবরাহ বাড়লেও সাম্প্রতি তা আবারও নিম্নমুখী। রাজধানীর রামপুরা, বাড্ডা, মহাখালী এবং অন্যান্য বাজার ঘুরে বিক্রেতারা জানায় চাহিদার তুলনায় তারা প্রয়োজনীয় তেল পাচ্ছেন না। বাড্ডার মুদি দোকানি মোহাম্মদ আব্দুল লতিফ গণমাধ্যমকে বলেছেন, আগে নিয়মিত 5 থেকে 6টি কোম্পানি তেল সরবরাহ করত, কিন্তু এখন মাত্র 2টি কোম্পানি কিছু তেল দিয়েছেন, যা দিয়ে চাহিদার 10% পূরণ করা হচ্ছে না। ক্রেতারা তেল না পেলে অন্য পণ্য কিনতে চান না। অন্যদিকে কারওয়ান বাজারের বিক্রয় সহকারী বেলাল উদ্দিনের অভিযোগ, কোম্পানিগুলো ডিলারদের পর্যাপ্ত তেল সরবরাহ করছে না। তার মতে দাম বাড়ানোর উদ্দেশ্যে সংকট সৃষ্টি করা হয়। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। ভোজ্য তেল সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের বিতরণ শাখার প্রধান এলসি ঋণপত্র খুলতে বারবার সমস্যার সম্মুখীন হচ্ছেন। এতে আমদানিতে বাধা সৃষ্টি হয়, বাজারে সরবরাহ নিম্নমুখী। এদিকে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাহী পরিচালক খলিলুর রহমান সজল জানান, সরকার ভ্যাট কমালেও কোম্পানিগুলোর সরবরাহ বাড়ায়নি। এখনো যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে রমজানের সংকট আরও বৃদ্ধি পেতে পারে। বাজারে খোলা তেল পাওয়া গেলেও তা ভেজাল মুক্ত নয় বলে ভোক্তাদের উদ্বেগ দেখা দেয়। তিনি সতর্ক করেন, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্তর্বর্তী সরকারকে আরও তৎপর হতে হবে। রমজানের আগে ব্যবস্থা না নিলে সংকটময় পরিস্থিতির আশঙ্কা রয়েছে।